হল লাইফে যেমন খাওয়া দাওয়ার কষ্ট আর একাডেমিক প্রেশার আছে, ঠিক তেমন আছে কিন্তু স্বাধীনতা আর অনেক আনন্দ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। হল লাইফে কষ্ট বলতে মেইনলি খাওয়া দাওয়ার কষ্টটাকেই বোঝানো হয়, আর অন্যান্য ছোটখাটো কষ্ট বলতে যারা ভার্সিটিতে আসার আগে বা হল লাইফে আসার আগে কখনো বাসার বাইরে থাকে নাই, তাদের একটু মানিয়ে নিতে সমস্যা হয়। যেহেতু একটা হলে আমরা বাংলাদেশের প্রায় সব জেলার মানুষই থাকি, ইভেন দেশের বাইরের স্টুডেন্টরাও থাকে, তো সেক্ষেত্রে হুট করে মানিয়ে নেওয়া একটু সমস্যা হয় অনেকের ক্ষেত্রে। আর যদি স্বাধীনতার কথা বলি, এখানে আসলে নেগেটিভলি নেওয়ার কিছু নাই। এটাই হয়তো আপনার লাইফের লাস্ট স্টেজ, যেখানে আপনি আপনার স্বাধীনতা মতো রান্না, খাওয়া, ঘুম, চলাফেরা প্লাস পড়ালেখা সবকিছুই করতে পারবেন। বাসায় থাকলে যেমন আমার আম্মু আমাকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য জোর করে, না উঠলে বকা দেয়, বা ঠিক মতো না খাওয়া দাওয়া করলে বকা দেয়, বা সকালবেলা ভাত না খেলে জোর করে, এরকম কিন্তু এখানে কোনো সিস্টেম নাই। কিন্তু হলের বিষয়টা পুরাই আলাদা। এখানে যার যার তার কারো ইচ্ছা হলে সে সকাল 10টা পর্যন্ত ঘুমাতে পারে, আবার কেউ কেউ সকাল 6টায় উঠে পড়ে। কারো যদি ইচ্ছা হয় সে রান্না করে খাবে, ইচ্ছা না করলে ডাইনিং আছে, এছাড়াও হোটেল আছে, অনেক অপশনস আছে। জোর করার মতো কেউ নাই যে 3 বেলায় তোমাকে ভাত রান্না করতে হবে। এছাড়াও পড়ালেখার ব্যাপারেও আপনাকে জোর করার মতো কেউ নাই, কিন্তু পড়ালেখা করতেই যেহেতু আমরা এখানে এসেছি, অবশ্যই পড়ালেখাটা মন দিয়ে করা উচিত। আর যদি না করেন তাহলে দিন শেষে জিরো ছাড়া তো আর কিছুই মিলবে না। এছাড়াও আপনার দেশের বিভিন্ন জেলার মানুষের সাথে বন্ধুত্ব হবে, ক্লোজ সিনিয়র জুনিয়র রুমমেট সবই হবে। আপনি যদি ক্লোজ একটা সার্কেল তৈরি করতে পারেন, তাহলে আপনার হলে কখনো লোনলি ফিল হবে না। যেহেতু আমরা এখানে সবাই ফ্যামিলি থেকে দূরে থাকি, তো কোনো বিপদে পড়লে এরাই কিন্তু আমাদের ফ্যামিলির মতো ভূমিকা পালন করে। আমরা যারা ভার্সিটিতে পড়ি প্লাস বাসা থেকে দূরে থাকি, যার জন্য আমাদের হলে থাকতে হয়, আমরা সবাই জানি আমাদের এখানে অনেক স্বাধীনতা আছে। আমরা এই ফ্রিডমটা নেগেটিভলি নিব না পজিটিভলি নিব, এটা আসলে যার যার নিজের উপর ডিপেন্ড করে। এখানে আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সবারই ফিউচারের কথা চিন্তা করে ওয়াইজলি ডিসিশনটা নেওয়া উচিত। শেষমেশ আরেকটা আনন্দের বিষয় শেয়ার করি, যে আমাদের ফ্লোরের তামান্না আপু যাওয়ার আগে এত মজার একটা কফি খাইয়ে গিয়েছেন, আর সাথে অনেক গল্প করে ভালোভাবে বিদায় নিয়েছেন আপু।